মিস্টার চ্যাটার্জি, আমি ইরাবতী নাকি বলতো আপনি নাকি খুব ভালো মানুষ, আপনি নাকি কোনো অন্যায় কাজ করতেই পারেন না। তো এই আপনার ভালো মানুষই ড্রাগস পাচার? আপনি তো একটা ক্রিমিনাল। দয়া করে চুপ করুন মিস্টার না, চ্যাটার্জি। চুপ করবো না। আপনি একটা ক্রিমিনালকে সাপোর্ট করতে কি এত বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছিলেন? আমার তো মনে হচ্ছে। আপনি বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু জানি না। ওই বাক্সটার মধ্যে ড্রাগস আছে আমি সেটাই জানতাম না। হ্যাঁ, যারাই ধরা পড়ে তারাই এই কথা বলে। দিনের পর দিন বাক্স করে জিনিস পাচার করছেন, অথচ কি পাচার করছেন সেটা জানেন না। ও হাইট অফ ইনোসেন্স। সত্যি আমি জানতাম না। আমি যে কিছু পাচার করছি সেটা আমার মাথায় আসেনি। আর দিনের পর দিন আমি এই কাজটা করছি না। কতদিন করছেন? 2 দিন হয়েছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। আমি কিছু করতাম না, কতদিন কিছু না করে বসে থাকবো। সেই জন্য একটা কাজ আমার খুব দরকার ছিল। এই সময় লালটুর সঙ্গে আমার দেখা হয়। একদিন দেখি যে লালটু রাস্তা দিয়ে যাচ্ছে। আমি জানতাম ওই বাক্সগুলোতে ওষুধ আছে, ক্যান্সারের ওষুধ। আপনার একবারও মনে হলো না শুধু ওষুধ এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এতগুলো টাকা আপনি কেন পাবেন? আমি এত কিছু ভাবিনি, জানেন। আমি কিছু ভেবে দেখিনি। একদিকে সংসারের চাপ, ডাম্পুর স্কুলের ফিস বাকি রয়েছে। খালি মনে হচ্ছিল কিছু একটা আমায় করতে হবে, কিছু একটা করা দরকার, একটা কাজের খুব দরকার ছিল, জানেন। আপনার এত টাকার দরকার, সেটা একবার আমাকে বলতে পারতেন। কত টাকা লাগতো সংসারের জন্য? ডাম্পুর স্কুলের ফিস কত হতে পারে সেটা আমি দিতে পারতাম না? আমি কারো দয়া নিতে চাইনি। আপনি কেন? এরাই তো ছিল। আমি কারোর কাছে হাত পাততে চাইনি। এরার বিয়ে হয়ে গেছে, এটা শ্বশুর বাড়ি। আপনি ওর হাজব্যান্ড। আপনি দয়া করে এই বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছেন, এটাই তো অনেক। তারপরে কি করে আমি হাত পাতি বলুন তো? কি করে আপনাদের দয়া চাই আমি? ও, আপনি আপনার বোনের শ্বশুরবাড়ি থেকে দয়া নিতে পারেন না, কিন্তু তাদের অপমান করতে পারেন, তাই তো? এইভাবে অসম্মান করতে পারেন নিজের বোনকে? আপনি যেটা করেছেন সেটা একটা ক্রিমিনাল অফেন্স। আপনি সবার মাথা হেড করে দিয়েছেন। সব থেকে বড় কথা, আজ তুমি অ্যারেস্টেড হয়ে যেতে আকাশ। ইউ নো দ্যাট? হ্যাঁ, আরে এরা তো বেসিক্যালি ক্রিমিনাল। নিজেরা অন্যায় করে লোককে ফাঁসিয়ে দেয়। দেখো এতক্ষণ কিরকম চুপ করে দাঁড়িয়েছিল, একটা কথা বলছিল না। হ্যাঁ, ওর বোনকে যদি অ্যারেস্ট না করতো তাহলে তো ও মুখে খুলতো না। আর তুমি তোমার রেপুটেশন, প্রেস্টিজ সমস্ত খুইয়ে জেলে দিন কাটাতে। মানে আমি থাকতে মিস্টার চ্যাটার্জির কিছু হতো না। চুপ করো তো। আপনার এই কাজের জন্য কতদিন জেল খাটতে হতে পারে কোনো আইডিয়া আছে? একটা কথা মানে ঠিক বলেছিল, আপনাদের এখানে নিয়ে আসাটাই না আমার ভুল হয়েছে। আপনাদের জন্য ওই ফুটপাতি হলো ঠিক জায়গা। না খেয়ে দিন কাটাবেন, সেটাই আপনাদের মানায়। মিস্টার চ্যাটার্জি, এটা দারুণ বলেছে ব্রো। তোমার ডোজ তো কাজ করতে শুরু করে দিয়েছে। এটা আপনি কি বললেন মিস্টার চ্যাটার্জি? আমি কি বলেছি সেটা আমি জানি। আপনি এখনো ওনাদের হয়ে কথা বলছেন দেখে সেটা আমার অবাক লাগছে। আপনার সততার প্রতীক দাদা ভাই একটা ক্রিমিনাল, সেটা আপনি বুঝুন। দাদা ভাই একটা ভুল করেছে, একটা খুব বড় অন্যায় করেছে, কিন্তু সেটা দাদা ভাই না বুঝে করেছে। দাদা ভাই তো বললো সবটা নিজে মুখে।
আপনি আর ওনার কথায় ভুলবেন না রেবতী। আপনার বাড়ির লোকদের আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। যে চুপ করে দাঁড়িয়ে থেকে দেখতে পারে নিজের বোনকে, বোনের হাজবেন্ডকে বিনা অপরাধে পুলিশ নিয়ে যাচ্ছে, সে মিথ্যা বলতেই পারে। আর ওষুধ ভেবে উনি ড্রাগস পাচার করছিলেন, এটা আমি বিশ্বাস করি না। আমার কি মনে হয় জানেন, উনি সব জেনেই করছিলেন, আর অনেক দিন ধরেই করছিলেন। আপনি এভাবে বলতে পারেন না মিস্টার চ্যাটার্জি। কেন পারি না? একজন ক্রিমিনালকে কেন ক্রিমিনাল বলবো না? মিস্টার চ্যাটার্জি, ইরা, তুই আর কোনো কথা বলবি না। না, তুই বলবি না। আমি চাই না আমার জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক। ভুলটা আমি করেছি, আমি একটা অপদার্থ। আমি সারা জীবনে কিচ্ছু করতে পারিনি, আজও করতে পারলাম না। প্লিজ এরকম ভাবে বলিস না। অথচ ডাব্বুর জীবনটা নষ্ট হয়ে গেল তো, আমাদের সংসারটা শেষ হয়ে গেল তো। আমার যা খুশি হোক, যা ইচ্ছে তাই হোক, কিন্তু আমি ওকে আর কোনো সমস্যায় পড়তে দেব না। দাদা ভাই, এরা, এরা তুই আমাদের জন্য আর কত করবি? হ্যাঁ, সারাটা জীবন একা লড়াই করেছিস আমাদের জন্য, সারাক্ষণ আমাদের ভাই বোনদের আগলে আগলে রেখেছিস, সব দোষ ঢেকে দিয়েছিস। আর আমরা কি করেছি তোর সঙ্গে? আর কত অন্যায় করবো তুই বল? আমরা তোকে দূরে সরিয়ে দিয়েছি না, তোর সঙ্গে একটা কথা বলিনি। আজও তুই দেখ, তুই আমার দোষ নিজের মাথার উপর নিচ্ছিস। নিজের স্বামী সংসার সব ভুলে কেন এরা, কেন? দাদা ভাই চুপ কর না, তুই এটা কি করলি? আমি এখন কিভাবে বাঁচাবো তোকে? রাধা মাধব, তুমি কি করলে? তুমি কি করলে? রাধা মাধব আর কি করবেন মাসিমা? আপনি যদি সময় মতো নিজের নাতি নাতনিদের একটু ঠিকঠাক শিক্ষা দিতেন, ঠিক করে বড় করতেন, তাহলে হয়তো আপনাকে এই দিনটা আজ দেখতে হতো না। হ্যাঁ, আর আমাদের এইভাবে মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিতে হতো না। সত্যি আকাশ, এদেরকে কিছু বললে তুমি, তোমার ড্যাড সবসময় রাগ করতে। আজ এদের আসল চেহারাটা দেখতে পাচ্ছ তো। আসলে কি জানো, ওই একটা কথা আছে না, স্বভাব যায় না মনে। এদের হচ্ছে স্বভাব, স্বভাবের দোষ। হ্যাঁ, এদের স্বভাব হচ্ছে এরা যার খাবে তাকে কিছু বলবে। দেখো তো, তোমার দয়া তোমার বাড়িতে রয়েছে, অথচ তোমার এত বড় একটা সর্বনাশ করার চেষ্টা করছিল। কতগুলো ভিখারির দল। আর কতবার অসম্মান করবেন আপনি আমার পরিবারকে? আর কতবার বলবেন যে ওরা এই বাড়িতে দয়ায় থাকে? কতবার এই এক কথা আপনাকে বলতে হবে যে ওরা আশ্রয় ফিরে পেয়েছে বলে ওরা মিস্টার চ্যাটার্জির কাছে কৃতজ্ঞ? এই যে কথাগুলো আপনি বলছেন সবাইকে, আপনার আসল উদ্দেশ্য তো আমাকে অসম্মান করা। দেখো আকাশ, দেখো ইরাবতী তার নিজের বাড়ির লোকেদের সাপোর্ট করার জন্য আমাকে অন্যায়ভাবে কথা শোনাচ্ছে। আমি কাউকে সাপোর্ট করছি না, কোনো অন্যায়কে সাপোর্ট করছি না, কিন্তু বারবার ওরা দয়ায় আছে, ওরা ভিখিরি, এটা বলে কিন্তু আপনি অন্যায় করছেন। দেখুন, আমরা এখন ওনাকে নিয়ে যাব। উনি যখন নিজেই শব্দ স্বীকার করেছেন, তখন শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। ওনার বয়ান রেকর্ড করে গাড়িতে তুলুন। ইরা, ইরা, ওকে বাঁচা, ইরা, ওকে বাঁচা। আমাদের কি হবে বলতো ইরা? সবাই কি